এই যে ছবিতে যাকে দেখছো ওর নাম পুটু। আজ বহু বছর পর ল্যাপটপে পুরনো ছবি ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ চোখে পড়লো পুটু নামে একটা ফোল্ডার। খুলেই দেখি কত ছবি, কত ভিডিও। মনে হলো যেন পুরোনো দিনে ফিরে গেলাম। পুটু ছিল একটা রাস্তায় থাকা কুকুর, তবে ওর সঙ্গে আমার সম্পর্কটা শুধু রাস্তায় থাকা প্রাণী বলেই থেমে থাকেনি। লকডাউনের সময়, ওই 2020 বা 21 সাল, যখন গোটা পৃথিবী থমকে গেছিল আর আমি ঘরের মধ্যে বন্দি হয়ে বোর হচ্ছিলাম, ঠিক তখনই এই পুটু রোজ আমাদের বাড়ির সামনে এসে দাঁড়াতো। আমি মজা করে ওর নাম দিয়েছিলাম পুটু। দিন যেতে গ্রামের সবাই ওকে সেই নামেই ডাকতে শুরু করলো। যখন কেউ খাওয়াতে চাইতো ওকে বলতো পুটু, আর পুটু ছুটে চলে আসতো। সন্ধ্যাবেলা আমি যখন হাঁটতে যেতাম পুটু আমার সঙ্গে সঙ্গেই হাঁটতো। আমরা ক্রিকেট খেলতাম ছোট্ট ছোট্ট বাচ্চাদের সঙ্গে, আর পুটু মুখে করে বল তুলে এনে দিত। ভিডিও নেই, ছবিও নেই সেই সময়ের, কারণ তখন ক্যামেরা নয়, মুহূর্তগুলোকে আমরা হৃদয়ে বন্দি করেছিলাম। লকডাউন উঠে গেল আর আমিও হোস্টেলে চলে যাই। মা বলছিলেন আমার চলে যাওয়ার পর পুটু নাকি ঠিক মতো খেত না, কেমন যেন চুপচাপ থাকতো। তবে ধীরে ধীরে ও ঠিক হয়ে গিয়েছিল। আমার বাড়ি ফেরা মানেই ছিল ওর উচ্ছ্বাস। আমরা দুজন মিলে আবার হাসি, খেলাধুলা আর শান্ত সন্ধ্যার সঙ্গী হয়ে উঠতাম। সব কিছু ঠিকঠাকই চলছিল, যতদিন না সেই ভিডিও কলটা এলো। ভিডিও কলে জানলাম পুটু আর নেই, কেউ বিষ দিয়ে মেরে ফেলেছে। ওর শরীর শক্ত হয়ে গেছে। আমি জানি না কে করেছে, কেন করেছে। হয়তো কারো চোখে বিরক্তিকর হয়ে উঠেছিল সে, কিন্তু কারো কোনো অধিকার নেই এভাবে একটা অবলা প্রাণীকে নৃশংসভাবে মেরে ফেলার। অনেক বছর কেটে গেছে, তবু আমি পুটুকে ভুলতে পারিনি। ওর কথা বলি, ওকে মনে করি, ওর ভালোবাসা এখনো অনুভব করি। পুটু আমার জীবনে এসেছিল বলে আমি সত্যিই কৃতজ্ঞ। ও ছিল আমার জীবনের এক নীরব তবু স্পষ্ট ভালোবাসার নাম। ভালোবাসা মানে শুধু কথা বলার সঙ্গী নয়, কেউ পাশে দাঁড়ালেই বোঝা যায়। পুটু ছিল ঠিক তেমনই। ধন্যবাদ সবাইকে। সেই ভিডিও কলের ছোট্ট একটা ক্লিপ শেয়ার করলাম তোমাদের সঙ্গে। আমারই কয়েকটা ছোট্ট ভাই ওর নিথর মৃতদেহটা ফাঁকা জায়গায় নিয়ে গিয়েছিল। ঠিক সেদিনের মতো আজও আমার শরীরটা শিউরে উঠল এই ভিডিওটা দেখে। ওর আত্মার শান্তি কামনা করি। আমি আর পুটু, ও হয়তো আজ অনেক দূরে, কিন্তু ও আমার মনে সবসময় থাকে।